তারপরে এই যে এই যে। আচ্ছা, তাহলে ওমস ল তো তোমরা এমনিতে জানোই, মানে একদম সিম্পল ভাষায়, ক্লাস 9-10 এর ভাষায় হচ্ছে কি হয়, পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ঠিক আছে, পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, মানে ভি ইজ ইকুয়াল টু আই আর। তবে এটা ওরকম বললে তো পুরো এই, তোমরা তো এখন কলেজের ইয়ে, তো এটাকে ঠিকভাবে বলতে হবে। সেটা হচ্ছে যে এই যে ওমস ল, the potential developed between the two ends of a conductor is proportional to the current flowing between the two ends, and the proportionality is called as the proportionality constant is called as the resistance of the conductor, provided এই condition, provided the temperature and all other physical conditions remain the same, provided the temperature and all other physical conditions remain the same। ঠিক আছে, তাহলে এখানটা কি কি বলছে না, ইয়ে the potential is directly proportional to কি না current, potential between two ends of a conductor is directly proportional to the current flowing between them, the potential developed between two ends of a conductor is proportional to the current flowing between the two ends, and the proportionality constant is called as the resistance। তার মানে এখানটা v is equal to কি হয়, v is equal to IR হয়ে যায়, IR হয়ে যায়, provided কন্ডিশনটা হচ্ছে যে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, টেম্পারেচার and all other physical conditions মানে ওর ওই লেন্থ, ব্রেথ, এই যেন সেম থাকে। ঠিক আছে, কারণ টেম্পারেচার অনুযায়ী রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, কন্ডাক্টরের টেম্পারেচার অনুযায়ী রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। তাহলে এটা ভি ইজ ইকুয়াল টু আই আর, এইটা হলো। ঠিক আছে, কেউ কি নতুন? আচ্ছা, এইবার কি হচ্ছে, এটাকে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এই জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই, এটা এইভাবেও লেখা যায়, জে ইজ ইকুয়াল টু কারেন্ট ডেন্সিটি, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। এবার কারেন্ট ডেন্সিটি কি, কারেন্ট ডেন্সিটি তোমাদের মনে হয় আগের দিন বলে, এই যটা ক্লাস নিয়েছি তার মধ্যে বলেছি যে কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া। হ্যাঁ, চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া। ওকে, কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া, চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, আর এটা হচ্ছে সিগমা কন্ডাক্টিভিটি ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এইবার ইলেকট্রিক ফিল্ডটা কি, এটা মানে এই যে কারেন্ট ডেন্সিটি মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, মানে আই বাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাইটা তো জাস্ট একটা কনস্ট্যান্ট, আর স্কোয়ার নিলাম। এবার সিগমা হচ্ছে ইটা কি, ই হচ্ছে ওই ডিভি বাই ডি আর, তাই না, তার মানে ভি বাই আর করে নিয়েছি। আর সিগমা হচ্ছে কি, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিটা কি, কন্ডাক্টিভিটি হচ্ছে অপোজিট অফ রেজিস্টিভিটি। হ্যাঁ, তো এইখানটায় আর মানে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তার মানে রো ইজ ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। তার মানে রোটা কি, রোটা হোয়াট ইজ রো, রো হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, রো হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি কি হবে, কন্ডাক্টিভিটি হচ্ছে রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, তার মানে এল বাই আর এ। তার মানে এল হচ্ছে কি, এখানটা এল 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 বাই আর এ, এলটা এখানটায় আর ই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডিভাইডেড বাই এই এই যে মানে এলটা হচ্ছে কি, এলটা তো মানে এ, এরিয়া মানে কি, মানে বেসিক্যালি লেন্থ স্কোয়ার। আর এলটা এই আর নিচ্ছি এইখানটা, এই ক্যাপিটাল আরটা কিন্তু রেজিস্ট্যান্স। আর এ মানে কি এরিয়া, এরিয়াটা আমি আর স্কোয়ার নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আর আর কেটে যাচ্ছে, এইখানটায় আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, বুঝতে পারলে তো, এই হলো ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, তাহলে এইখান থেকে যে যে জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই, মানে কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টিভিটি ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এইটাও কিন্তু এই ওমস ল, এটাও কিন্তু ওমস ল।
ঠিক আছে, জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এটাও কিন্তু ওহমস ল। ঠিক আছে, আচ্ছা এই হয়ে গেল। এইবার আসছে এই এই যে এই যে ওহমস ল এন্ড হয়ে গেল। ও, ডেফিনিশন অফ ইএমএফ। আচ্ছা, ডেফিনিশন অফ ইএমএফ। ইএমএফ কি? ইএমএফ, হোয়াট ইজ ইএমএফ? Electromagnetic force. ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, ই এম এফ, ইএমএফ, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা অ্যাকচুয়ালি কি? দা এটা হচ্ছে দা অ্যাকচুয়ালি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, the potential difference between two ends of a conductor, তারপরে between two ends of a conductor, when it is in open circuit, when it is in open circuit। ঠিক আছে, ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে তোমরা কেউ বোঝো তো? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ আ কন্ডাক্টর when it is in open circuit। ওপেন সার্কিট মানে হচ্ছে কিছু নেই, মানে কি বলবো, এখানে এই ইয়েটা দেখি, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, এই যে in the case of a two terminal device, ঠিক আছে, in the case of a two terminal device such as an electrochemical cell which is modeled as a Thevenin equivalent circuit, the equivalent EMF can be measured as the open circuit potential difference। হ্যাঁ, ওপেন সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনালস। ওপেন সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনালস। ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট আর শর্ট সার্কিট। আচ্ছা, আর এই যে ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড ভোল্টেজ। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড ভোল্টেজ, দ্য ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা এটা কি দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. হ্যাঁ স্যার পাচ্ছি। এই যে দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স, the electromotive force is a type of energy which forces a unit positive charge to move from the positive to the negative terminal of the source. It separates the two charges from each other. Our voltage key, voltage is the difference in electric potential between 2 points. The voltage between 2 points is equal to the work done per unit of charge against a static electric field to move a test charge between the 2 points। মানে এইখানে কি হচ্ছে, এই যে এইখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এইখানে ধরো এই এই একটা ব্যাটারি রয়েছে। এইভাবে ব্যাটারির কাজটা কি? ব্যাটারি হচ্ছে এনার্জিটা প্রডিউস করে। ঠিক আছে, এবার এইখানে একটা এই ইয়ে যাচ্ছে, এইভাবে এইভাবে এই যাচ্ছে, এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এইবার রেজিস্ট্যান্স রয়েছে। এইবার এইবার এইখানে ব্যাটারি কি হচ্ছে, ইলেকট্রনটাকে এনার্জি দিচ্ছে। ঠিক আছে, এবার ইলেকট্রনটা এইভাবে যাচ্ছে, গিয়ে এইখানে এই রেজিস্ট্যান্সে গিয়ে সব ওর এনার্জি কি বলবো নষ্ট করে ফেলছে। আবার ও এইদিকে আসছে, এই এসে এই ইলেকট্রন এখানে আসলো, আবার ও এনার্জি নিল, নিয়ে আবার এইখান থেকে গিয়ে এইখানে আসলো, এইখানে ওর এনার্জি সব খরচ করে ফেললো। রেজিস্ট্যান্স, যদি রেজিস্ট্যান্সটা না থাকতো আবার এখানে চলে আসতো, কোনো খরচা হতো। ওই জন্যই তো এইখানে কি হচ্ছে, এইখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। এই যে খরচাটা করছে ওইখানে, এই ভি ইজ ইকুয়াল টু আইআর এইখানেই হচ্ছে। হ্যাঁ,
কিন্তু আচ্ছা, এবার এবার ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে হচ্ছে যে ওর রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, মানে এই যে ধরো দুটো টার্মিনাল, হ্যাঁ, এই দুটো দুটো টার্মিনালের মধ্যে কোনো ইয়ে নেই, কোনো কি বলবো, এটা তার দিয়ে জোড়া নেই। ওপেন সার্কিট মানে হচ্ছে রেজিস্ট্যান্স ইনফিনিটি, আর শর্ট সার্কিট মানে হচ্ছে রেজিস্ট্যান্স জিরো। ঠিক আছে, শর্ট সার্কিট মানে হচ্ছে রেজিস্ট্যান্স জিরো, মানে এইখানে কি হচ্ছে, এইখানে যদি একটা মানে ওপেন সার্কিট মানে এই এই রেজিস্ট্যান্সটা, এইখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এইখানে ইনফিনিটি, এটা হচ্ছে গিয়ে ওপেন সার্কিট, এটা হচ্ছে গিয়ে তোমার ওপেন সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট। ঠিক আছে, আর যদি রেজিস্ট্যান্সটা জিরো হতো তাহলে সেটা হয়ে যেত ক্লোজ সার্কিট। আর রেজিস্ট্যান্সটা এইখানে কিছু একটা ধরো রয়েছে, একটা মিডিয়াম অ্যামাউন্টের 1000 ওহম বা 10 ওহম বা 20 ওহম বা 100 ওহম বা 5000 ওহম, যাই হোক, তখন যে যে কি বলবো পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটাকে বলছি আমি ভোল্টেজ। ঠিক আছে, এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এই ইয়ে ইএমএফ অ্যান্ড ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এইবার আসছি আমরা এই ইয়েতে, এই লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি না, ধরো এইখানে একটা সলেনয়েড রয়েছে। ঠিক আছে, এই এই একটা জাস্ট সলেনয়েড রয়েছে, মানে এইটা কি, এটা ধরো একটা একটা স্টিলের একটা রড, এখানে আমি এরকম ভাবে তার জড়িয়ে রেখেছি, আর কিচ্ছু না, এটা দিয়ে কারেন্ট পাস করছে না কিন্তু। ঠিক আছে, এটা দিয়ে কারেন্ট পাস করছে না। এইবার ধরো আমার এখানে একটা ম্যাগনেট রয়েছে। ঠিক আছে, একটা ম্যাগনেট রয়েছে, এবার ম্যাগনেটের কি হয়, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স থাকে, তাই না, যেটা নর্থ থেকে বেরিয়ে সাউথে আসে। এইখানে আমি এইটা এই একটাই দেখিয়েছি, এইখানে এইগুলো এইদিকে গিয়ে এইভাবে আসবে, এটা এইদিকে গিয়ে এইভাবে আসবে, এটা এইভাবে এইভাবে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, তুমি তো এর আগে কিসের ফ্লাক্স পড়েছিলে, ইলেকট্রিক ফ্লাক্স পড়েছিলে, তাই না? ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্সটা কি হয়, হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স, হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স বলো, ইলেকট্রিক ফ্লাক্স কেউ বলতে পারবে না? ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ওই যে ইয়েতে যে যে পড়েছিলাম, গসেস ল, ই গসেস ল, ডট এস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই ডট এস, গসেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তো এইখানেও তো ওই সেই আর কি, ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে বি ডট এরিয়া। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে বি ডট এরিয়া, মানে ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। তাহলে কি হচ্ছে, এইবার ধরো এই এই যে একটা আহ, আহ, এই ম্যাগনেট ইয়ে করছি, ঠিক আছে, ম্যাগনেটটা ধরো প্রথমে ম্যাগনেটটা এইখানে রয়েছে, এবার এইখান থেকে এইটা এইখানে আসছে, এইখান থেকে এইখানে আসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যত এই দিকে আসবে তত এই এই যে সার্কিটটা, এটা তো একটা সার্কিটই বলবো, এইটার সঙ্গে যে ফ্লাক্স যে লিঙ্কড হচ্ছে, মানে দ্য নাম্বার অফ লাইনস অফ ফোর্স লিঙ্কড উইথ দিস সার্কিট ইনক্রিজেস, তাই না, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো না বুঝতে পারলে বলবে। এখানে যত এটা এইদিকে আসছে তত এটার সঙ্গে যে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে, সেটা সেটা আস্তে আস্তে বাড়ছে। এবার আস্তে আস্তে বাড়ার ফলে কি হচ্ছে, যে ফ্লাক্স চেঞ্জ করছে উইথ টাইম, ফ্লাক্স চেঞ্জ করছে। এইবার কি হচ্ছে, এই যখন ফ্লাক্স এইভাবে চেঞ্জ করবে, তখন এইখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। হ্যাঁ, একটা ইএমএফ ইনডিউসড হবে। ইনডিউসড এর বাংলা কি আমি জানি না, ইনডিউসড এর বাংলা কি, কি গো, ইনডিউসড এর বাংলা মানে কি বলবো, আহ, মানে ধরো একজন হাসছে, তাকে দেখে অন্য একজনেরও হাসি পেল। প্ররোচিত টাইপের স্যার, মানে হ্যাঁ হ্যাঁ দেখে কিছু করা টাইপের। হ্যাঁ হ্যাঁ, ইনডিউসড এর মানে বাংলাটা প্রণোদিত।
না না, আরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বাংলা হচ্ছে আহ, আবেশ। আবেশ। হ্যাঁ, আবেশ। আবেশ। তো তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে? তাহলে এইখানটায় এই ইয়ে হচ্ছে একটা ইএমএফ ইনডিউসড হবে, মানে এইখানে একটা কারেন্ট ফ্লো করবে। ইএমএফ ইনডিউস মানে কি? ইএমএফ মানে তো বেসিক্যালি একটা ভোল্টেজ। হ্যাঁ, একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এবার ভোল্টেজ ইনডিউসড মানে কি? কারেন্ট পাস করবে। এবার কারেন্টটা কিভাবে পাস করবে, কোন ডাইরেকশনে? না, এই এই ডাইরেকশনে, তার মানে এই যে নর্থ ডাইরেকশনে এটা, তার মানে কি এইখানটা তার মানে কারেন্টটা এমন ডাইরেকশনে ইনডিউসড হবে যে ওইটা এই যেইটার জন্য ওইটা আবেশটা হচ্ছে সেইটাকে বাধা দেবে, তার মানে এইটাকে রিপেল করবে, এটাকে বিকর্ষণ করবে। তার মানে কি হবে, এটা এইখানটা নর্থ পোল হবে। নর্থ পোল ভাবে তুমি এটা এইভাবে, এই যে নর্থ পোলে এইভাবে তুমি এটা আঁকবে। এটা কোন ডাইরেকশনে হচ্ছে তাহলে? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কারেন্ট, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হচ্ছে এইখানটায়। ঠিক আছে? তাহলে এইখানে এইভাবে একটা কারেন্ট, এইটাকেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আবার ধরো এইটা এইখানে রয়েছে, আবার এইখান থেকে আমি এই দিকে নিয়ে যাচ্ছি, মানে এই ডাইরেকশনে আমি ব্যাক করাচ্ছি। তখনও কি হবে, তখন নাম্বার অফ লাইনস অফ ফোর্স লিঙ্ক টু দ্য সার্কিট, যেটা একদম প্রথমে থাকছে, তারপরে মানে প্রথম 0 সেকেন্ডে যেটা রয়েছে, 10 সেকেন্ড পর ইয়ে কমে যাবে। নাম্বার অফ লাইনস অফ ফোর্স লিঙ্ক টু দ্য সার্কিট সেটা কমে যাবে। এবার কমলেও কি হবে, কমলেও কিন্তু ওই যে ফ্লাক্স চেঞ্জ হওয়া মানেই হচ্ছে একটা ইএমএফ ইন্ডিউস হবে। ফ্লাক্স চেঞ্জ হওয়া মানেই একটা ইএমএফ ইন্ডিউস হবে। এবার কমছে মানে কি, কমছে মানে এবার কমাটাকেও বাধা দেবে, তাই না? কমাটাকে বাধা দেবে। তার মানে কি হবে তখন, তখন এইখানে এই যে কমছে যে, তার মানে ও কি করবে, ও এই দিকে যেতে বাধা দেবে, ও আরো এইদিকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি হবে, এইখানটা সাউথ পোল হবে। সাউথ পোল মানে এটা হচ্ছে কি, ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ ডাইরেকশন সাউথ পোল হবে। তো সাউথ পোল হবে ক্লকওয়াইজ ডাইরেকশন হবে। তো এই এই হচ্ছে সুন্দর ব্যাপার না, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তা এই আবার ধরো এটা এইটা এইভাবে ইয়ে করলাম। এবার ধরো কি বলবো এখানে, এইটাকে এইদিকে আনলাম, এটাকে এইদিকে নিয়ে গেলাম। আবার ধরো এইটাকে এরকমই রয়েছে, সেম সেম জায়গায় রয়েছে। ঠিক আছে? সেম জায়গায় রয়ে এইখানে আমি ধরো এইটা একটা সেই ইলেকট্রোম্যাগনেট, মানে এইভাবে, হ্যাঁ, একটা ইলেকট্রোম্যাগনেট রয়েছে এরকম। এইখানে আমি কারেন্টের ইয়েটা বাড়িয়ে দিলাম। কারেন্ট যত বাড়াবো তত তো ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, তাই না? তাহলে লাইনস অফ ফোর্স বাড়বে। কারেন্ট যত বাড়বে তত লাইনস অফ ফোর্স বাড়বে। তো লাইনস অফ ফোর্স বাড়লে মানে কি হবে, এখানে যে ফ্লাক্স লিঙ্কড হচ্ছে সেটা বাড়বে, তাই না? যেটা ফ্লাক্সটা লিঙ্কড হচ্ছে সেটা বাড়বে। ফ্লাক্স লিঙ্ক হলে কি হবে, সেই আবার ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ কোন ডাইরেকশন ইনডিউসড হবে, না এটা বাড়ছে, মানে এই বাড়াটাকে ও বাধা দেবে। তার মানে কি হবে, আবার সেই নর্থ পোল হবে। আবার সেই নর্থ পোল হবে। ঠিক আছে? মানে এটাকে রিপেল করবে। আবার ধরো এটাকে কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলে কি হবে, কমিয়ে দিলেও কিন্তু ইয়ে ফ্লাক্স লিঙ্ক কমবে। তার মানে কি, ইএমএফ ইনডিউস হবে। ইএমএফ কি হলে ওইটা আবার ওই ইয়ে সাউথ পোল হবে। সাউথ পোলে যাতে মানে এটাকে আরো এদিকে টানবে যাতে এটা বাড়ে, সেটা ইয়ে করবে। ঠিক আছে? এইভাবে এইভাবে ভালো ভাবো, এটা আরো সোজা। এইটাকে এইদিকে আনছি। এইদিকে আনলে কি হবে, নাম্বার অফ লাইনস অফ ফোর্স লিঙ্ক উইথ দিস সার্কিট ইনক্রিজেস। ইনক্রিজ করলে কি হবে, ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স বেড়ে যাচ্ছে। এবার তাহলে কি, ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ ইনডিউস হবে কোন ডাইরেকশনে, না এই নর্থ পোলটাকে ও রিপেল করবে। তার মানে নর্থ পোলটাকে রিপেল করবে, এখানে নর্থ পোল হবে। নর্থ পোলটাকে রিপেল করবে, তার মানে এদিকে সরবে। আবার ধরো এইটাকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, এইদিকে নিয়ে গেলে কি হবে, এইদিকে নিয়ে গেলে এইখানটায় এই এইদিকে যাচ্ছে। এইদিকে নিয়ে গেলে কি হবে, এইদিকে নিয়ে গেলে এইখানেও আবার ফ্লাক্স লিঙ্ক চেঞ্জ করবে। এবার ফ্লাক্স চেঞ্জ করছে, ফ্লাক্স চেঞ্জ করলে কি হবে, আবার সেই ইএমএফ ইনডিউসড হবে কোন ডাইরেকশনে,
না এইদিকে যাচ্ছে, এইটাকে ও বাধা দেবে, তার মানে ও এইদিকে আকর্ষণ করবে, তার মানে কি এখানে সাউথ পোল হবে। সাউথ পোল মানে কি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে, এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ ল কি বলছে না, ফ্যারাডে অবজার্ভড এক্সপেরিমেন্টালি দ্যাট whenever the magnetic flux linked with an electric circuit changed, a current was induced in the circuit. This phenomena is called as electromagnetic induction. Therefore, a changing magnetic field induces an electric field. Therefore, a changing magnetic field induces an electric field. আর এই ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে হবে? এই ই হচ্ছে ইএমএফটা, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, মানে ফাইটা, হ্যাঁ ফাইটা কি, ফাই হচ্ছে ফ্লাক্স, ফাইটা হচ্ছে ফ্লাক্স। এটা লিখিনি, এখানটা লিখে দিই এখানটা। ইটা হচ্ছে কি, হোয়াট ইজ ই, ই হচ্ছে ইএমএফ ইনডিউসড, ই হচ্ছে এখানে ইএমএফ ইনডিউসড, ইএমএফ ইনডিউসড। ঠিক আছে, আর ফাইটা হোয়াট ইজ ফাই, ফাই হচ্ছে দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট, ফাই হচ্ছে দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট, FLUX, flux linked with the circuit, the flux linked with the circuit। ঠিক আছে, phi হচ্ছে the flux linked with the circuit। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বুঝতে পারলে? তাহলে এইবার এইখানে কিছু তোমার ইয়ে রয়েছে। এবার লেন্স লটা কি বলে, এটা ফ্যারাডেজ ল। লেন্স ল কি বলে না, ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ or current is such that it will oppose the change of flux producing it। ওই জন্যই এইখানে কি হচ্ছে, এই মাইনাস সাইনটা রয়েছে, it will oppose, এই অপোজিশনের ইয়ের জন্যই এইখানটায় মাইনাস সাইনটা রয়েছে। ঠিক আছে, অপোজিশনের জন্য মাইনাস সাইনটা রয়েছে এখানটায়, যে ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ or current is such that it will oppose the change of flux producing it। ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা, এইবার তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে এইটার মানে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল আর ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল লেখো। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল আর ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল। এবার তাহলে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এবার ইটা কি, ইটা হচ্ছে কি, ইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইএমএফ। ঠিক আছে, ইটা হচ্ছে ইএমএফ। ইএমএফটাকে তুমি কিভাবে লিখতে পারো, ইএমএফটাকে, বা ইএমএফ মানে ভোল্টেজ। ঠিক আছে, ইএমএফ মানে ভোল্টেজ, তার মানে ভোল্টেজটাকে তুমি এখানে লিখতে পারো ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিআর, তাই না? কারণ এইখানে কি, এই যে অ্যাকচুয়ালি ই ইজ ইকুয়াল টু কি, ই ইজ ইকুয়াল টু এখানটায় মানে ইলেকট্রিক ফিল্ডটা কি হয়, ডিভি বাই ডিআর হয় না? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডিভি বাই ডিআর। ঠিক আছে, তাহলে সরি এখানটায় আমি একটু ভুল করে দিলাম, স্মল ইটা কেন দেবো, ক্যাপিটালই হবে স্যার। হ্যাঁ ক্যাপিটাল ই হবে। আর এই এই ভিটাকে অ্যাকচুয়ালি আমি লিখবো ই দিয়ে, ভিটাকে আমি লিখবো স্মল ই দিয়ে। এই তার মানে এখান থেকে কি হবে, ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল ইন্টু ডিআর, সেটা এখানে লিখেছে। ঠিক আছে, স্মল ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল ইন্টু ডিআর। আচ্ছা, এইবার ওইটাই আমি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। এই মাইনাসটাকে এখানে ইগনোর করেছে, সেটা কেন করেছে সেটা পরে দেখে তোমাদের বলতে হবে, মাইনাসটাকে কেন ইগনোর করেছে। আচ্ছা, এখানে ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিআর। ওকে, আচ্ছা এবার ফাই, তাই না, ইজ ইকুয়াল টু মাইনাস ডি, ইটা হয়ে গেল মাইনাস ডি ফাই। ফাইটা কি, ওইখানে ছিল ই ইন্টু ডিএস, এখানে তাহলে বি ইন্টু ডিএস। ডিএসটাকে ডিএ লিখেছে, এরিয়ার শর্ট ফর্ম ডিএ। তার মানে ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএ।
ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি ডট ডি হয়েছে। আচ্ছা, তাহলে এইখানটায় কি হলো, এইখানটায় ইন্টিগ্রেশন ফর্ম তাহলে কি হলো, ইন্টিগ্রেশন অফ ই ডট ডি আর ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ইন্টিগ্রেশন অফ বি ডট ডি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডি আর ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ইন্টিগ্রেশন অফ বি ডট ডি। এইবার কি হচ্ছে, এইবার ইয়ে রয়েছে যে এই ডিডিটাকে এইখানে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে নিলে কি হবে যে এইটা ইয়ে ইন্টিগ্রাল হয়ে যাবে, এটা কি বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এটা আমি কেন লিখিনি, দাঁড়াও এক মিনিট, পার্শিয়ালটা কেন হবে, মানে পারফেক্ট ডিফারেন্সিয়েশন থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন হয়ে গেল। আচ্ছা, এই সার্কিট ইজ ফিক্সড, মানে ইফ দ্য সার্কিট ইজ ফিক্সড, ইফ দ্য সার্কিট, আচ্ছা তাহলে ইফ দ্য সার্কিট, তোমাদের আর কেউ জয়েন করেনি তো? আচ্ছা, ইফ দ্য সার্কিট ইজ ফিক্সড, ইফ দ্য সার্কিট is fixed, if the circuit is fixed, the derivative can be moved, the derivative can move inside the integral, the derivative can move inside the integral. If the circuit is fixed, the derivative can be moved inside the integral. এটাকে আমি ছোট করে দিই, হ্যাঁ, সেই জন্য এটা আমি পরের দিন আরো ভালো করে বলবো। The circuit fixed, derivative can move inside the integral. এই তো মাইনাস, তাহলে এইখানটায় ডেল 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 টি অফ বি করে দিই। ঠিক আছে, এইবার এইটা কি করছে, এইবার এইটা এই স্টোকস ল অ্যাপ্লাই করছে এইখানটায়। ঠিক আছে, স্টোকস ল যদি অ্যাপ্লাই করে কি হবে, এখানটায় এটা হবে ডেল ক্রস ই ডট ডিএ হবে। ঠিক আছে, ডেল ক্রস ই ডট ডিএ, আর এইটা তো যেরকম আছে সেরকম মাইনাস ডেল ডেল মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেল বি বাই ডেল টি ডট ডিএ। তাহলে এটা কি হবে, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি। এই যে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল। এইটা তোমাদের আসতে পারে, মানে যে রাইট রাইট ডাউন দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল। এইটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে যে মানে ফ্রম দ্য ইয়ে স্টেটমেন্ট, ফ্রম দ্য ফ্যারাডেজ ল স্টেটমেন্ট, এটা হচ্ছে ফ্যারাডেজ ল স্টেটমেন্ট। এইখান থেকে এইটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম। ঠিক আছে, এখানে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর is equal to minus del b by del t minus ddt of integration of minus ddt of minus ddt of integration of b dot da minus ddt of integration of b dot da, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন ফর্ম অফ দ্য ফ্যারাডেজ ল। এটা ইন্টিগ্রাল
এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ FARADAY Faraday's law, integral form of the Faraday's law. It is the integral form of the Faraday's law. ঠিক আছে, তাহলে ওই মানে রাইট ডাউন দ্য ইন্টিগ্রাল ফ্রম দ্য ইন্টিগ্রাল ফর্ম কনভার্ট ইট টু দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য Faraday's law. ঠিক আছে, এরকম এরকম প্রশ্ন আসতে পারে তোমার। ঠিক আছে, তাহলে এখানে এই ইএমএফ ফ্যারাডেস ল অফ ইলেকট্রনের লেন্স ল হয়ে গেল। এইবার আসছে সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ এটা 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 তো এখানে করতে হবে। এক মিনিট।